আসসালামু আলাইকুম, আমি আসাদ আবির। আমার বাংলা হেল্প চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ভিডিও থাম্বনেল ও টাইটেলে যেমনটা দেখেছেন, আজকের ভিডিওতে ঠিক ওই বিষয়গুলো নিয়েই আলোচনা করব। তবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলে আমাদের দেশের যে আইএসপি কোম্পানির ভাইগণ রয়েছে তারা একটু রাগ করে থাকতে পারে। অবশ্য রাগ করাটা একেবারে স্বাভাবিক, কারণ আমাদের দেশে যে ওয়াইফাই ইউজারগণ রয়েছে তারা একটা ওয়াইফাই লাইন নিলে সেটা নিয়ে কিভাবে ব্যবসা করা যায় সেই বিষয়টা নিয়ে ফোন দিয়ে আটতে থাকে। অপরপক্ষে আমরাও কিন্তু এটা ইউজ করতেই পারি। অনেক সময় দেখা যায় যে আমাদের বাসাতে এক প্রান্তে আমরা একটা ওয়াইফাই রাউটার লাগিয়েছি এবং বাসার শেষ প্রান্তে গিয়ে সেই রাউটার থেকে আর সিগন্যাল পাচ্ছি না, কিংবা এক রুমে আমরা ওয়াইফাই সিগন্যাল লাগিয়েছি, সেই রুমে সিগন্যালটা ঠিকঠাক পাচ্ছি কিন্তু অন্য রুমে আমরা পাচ্ছি না। সেক্ষেত্রে আমরা চাইলেই কিন্তু আমাদের প্রাইমারি রাউটারের সাথে একটা ল্যান কেবল দিয়ে একটা সেকেন্ডারি রাউটার ইউজ করতেই পারি। কিন্তু বাধা ওই একটাই, যখনই আমরা প্রাইমারি রাউটারের সাথে একটা সেকেন্ডারি রাউটার ইউজ করতে যাব তখনই কিন্তু আমাদের যে আইএসপি রয়েছে তারা আমাদের সেকেন্ডারি রাউটারকে ব্লক করে দিচ্ছে। আজকের ভিডিওতে দুটি সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। একটি হচ্ছে যে কি পদ্ধতি ব্যবহার করলে আইএসপিগণ আমাদের সেকেন্ডারি রাউটারকে আর ব্লক করতে পারবে না, এবং দ্বিতীয়টি হচ্ছে যে আমাদের বাসাতে যে সেকেন্ডারি রাউটার অলরেডি আইএসপি ব্লক করে দিয়েছে সেগুলোকে কিভাবে আনব্লক করা যায় এই বিষয় নিয়ে। আশা করছি ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে এই বিষয়ে একটা ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন। প্রথমে আমাদেরকে জানতে হবে যে আমরা একটা প্রাইমারি রাউটারের সাথে সেকেন্ডারি রাউটার কানেক্ট করেছি, সেই বিষয়টা একটা আইএসপি আসলে কিভাবে বুঝতে পারছে। উত্তরটা একেবারেই সহজ। সেটা হচ্ছে আইএসপি তাদের ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট করার জন্য যে সিস্টেম বা যে পদ্ধতি অবলম্বন করে সেই পদ্ধতির মাধ্যমে তারা তাদের যে সার্ভার রয়েছে সেই সার্ভারে কতগুলো ল্যান আইপি রয়েছে সেগুলো রিড করতে পারে। তারা যদি অতিরিক্ত কোনো ল্যান আইপি রিড করতে পারে বা খুঁজে পায় তাহলে সেই ল্যান আইপিগুলোকেই তারা ব্লক করে থাকে। এখন যদি আমরা আমাদের সেকেন্ডারি যে রাউটার রয়েছে সেই রাউটারের ল্যান আইপিটা খুঁজে পাওয়া বন্ধ করতে পারি, অর্থাৎ আইএসপি যদি এই আইপিটাকে আর খুঁজে না পায় তাহলে কিন্তু তারা আমাদের সেকেন্ডারি রাউটারকে আর ব্লক করতে পারবে না। আমরা খুব সহজেই সেকেন্ডারি রাউটার থেকে ইন্টারনেট ইউজ করতে পারবো। আমরা জানি যে প্রত্যেকটা রাউটারে কিন্তু এক্সট্রা ল্যান আইপি থাকে। যেমন হচ্ছে আমার রাউটারের ল্যান আইপি 192.168.0.1। আমরা যখন আমাদের প্রাইমারি রাউটারের সাথে একটা ল্যান কেবল দিয়ে ল্যান পোর্টের সাথে একটা সেকেন্ডারি রাউটার অ্যাড করব, ঠিক তখনই আমাদের প্রাইমারি রাউটারের মধ্যে সেকেন্ডারি রাউটারের একটা ল্যান আইপি যোগ হয়ে যাবে। আর ঠিক তখনই আইএসপি কিন্তু একটা অতিরিক্ত ল্যান আইপি রিড করতে পারবে, আর ঠিক সেই ল্যান আইপিটাকে তারা ব্লক করে দিবে। তখনই আমাদের সেকেন্ডারি রাউটারটা ব্লক হয়ে যাবে। এইবার আমরা যদি আমাদের প্রাইমারি রাউটারের যে ল্যান আইপি রয়েছে সেই ল্যান আইপি এবং সেকেন্ডারি রাউটারের যে ল্যান আইপি রয়েছে সেই ল্যান আইপিকে একই সেগমেন্টে রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের যে সেকেন্ডারি রাউটার রয়েছে সেই রাউটারকে আইএসপি আর খুঁজে পাবে না। এখন আমাদের প্রাইমারি এবং সেকেন্ডারি রাউটারের ল্যান আইপিকে যদি আমরা একই সেগমেন্টে রূপান্তর করতে চাই, সেক্ষেত্রে আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে যে আমাদের রাউটারের ল্যান আইপি 4টি অংশ থাকে, 192.168.0.1। এখন আমাদের প্রথম থেকে এই 0 পর্যন্ত যদি আমরা দুটি রাউটারের ল্যান আইপিকে একই রকম রাখতে পারি এবং শেষের অংশটুকু যদি একটু পরিবর্তন হয়, সেক্ষেত্রেই কিন্তু আমাদের যে সেকেন্ডারি রাউটার সেটাকে আমাদের আইএসপি আর খুঁজে পাবে না। এখন আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আপনার প্রাইমারি অথবা সেকেন্ডারি যে কোনো রাউটারের ল্যান আইপি পরিবর্তন করতে হয়। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমরা মোবাইল স্ক্রিনে চলে এসেছি। তো আমরা প্রথমে আমাদের যে প্রাইমারি রাউটার রয়েছে সেই প্রাইমারি রাউটারের ল্যান আইপিটা পরিবর্তন করব অ্যান্ড দেন সেকেন্ডারি রাউটারের। তো প্রাইমারি রাউটারকে লগ ইন করার জন্য আমাদের ফোনটাকে প্রথমে রাউটারের সাথে কানেক্ট করতে হবে, এবং তারপরে যেটি করব সেটি হচ্ছে আমাদের ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারে চলে যাব এবং ক্রোম ব্রাউজারে গিয়ে আমাদের রাউটারকে লগ ইন করব। লগ ইন করার জন্য আমরা ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করব 192.168.0.1। এটা লিখে সার্চ করার সাথে সাথেই আমাদের রাউটারের যে লগ ইন পেজ রয়েছে সেখানে আমাদেরকে নিয়ে যাবে এবং পাসওয়ার্ড দিয়ে আমাদের রাউটারের মধ্যে লগ ইন করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রাউটারটি লগ ইন হয়ে গিয়েছে। এবার আমরা যেটি করব সেটি হচ্ছে এই স্ট্যাটাস থেকে একটু নিচের দিকে গেলে আমরা দেখতে পারবো নেটওয়ার্ক একটা অপশন রয়েছে। এই নেটওয়ার্ক অপশনে ক্লিক করব। নেটওয়ার্ক অপশনে ক্লিক করার পরে নিচের দিকে ল্যান একটা অপশন দেখতে পাচ্ছি, এই ল্যানে ক্লিক করব। ল্যানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের আইপি অ্যাড্রেস কিন্তু চলে এসেছে। আমাদের ল্যান আইপি দেখতে পাচ্ছি 192.168.0.1। তো রাউটারের এই ডিফল্ট ল্যান আইপিটা আমরা এখন পরিবর্তন করব। আমরা আমাদের ইচ্ছে মতো একটা ল্যান আইপি এখানে তৈরি করে নিব। আমরা যেটা করব সেটা হচ্ছে 192.168.0.1। এই যে 0 পর্যন্ত দুটি রাউটারের আইপি সেম রাখবো এবং এখানে যে 1 দেখতে পাচ্ছি এই 1টাকে আমরা আমাদের ইচ্ছে মতো পরিবর্তন করে নিব। তো আমি আমার রাউটারের ল্যান আইপিটি পরিবর্তন করে 192.168.0.1 এর জায়গায় 192.168.1.1 করে নিচ্ছি। তো আপনারাও আপনাদের ইচ্ছা মতো করে নেবেন। তবে একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, আইপির যে প্রথম 3 ভাগ রয়েছে এই 3 অংশ অবশ্যই দুইটি রাউটারের সেম রাখতে হবে এবং সবশেষে আপনাকে সেভ করে নিতে হবে। তো আমি সেভ করে নিচ্ছি।
তো এইবার আমরা আমাদের যে সেকেন্ডারি রাউটার রয়েছে সেকেন্ডারি রাউটারের ল্যান আইপি পরিবর্তন করব। তো সিস্টেমটা ওই একই, আমাদের ফোনটাকে প্রথমে সেকেন্ডারি রাউটারের সাথে কানেক্ট করব এবং গুগল ক্রোম ব্রাউজারে যাব এবং সার্চ বক্সে গিয়ে এখানে যে ল্যান আইপিটা রয়েছে সেটা দিয়ে প্রেস করব। তো আমাদের সেকেন্ডারি রাউটারের ল্যান আইপি হচ্ছে 192.168.0.1, এটা লিখে সার্চ করব এবং লগইন পেজ আসবে। এখানে যে পাসওয়ার্ড রয়েছে লগইন পাসওয়ার্ড সেটা দিয়ে আমরা প্রথমে লগইন করে নিব। তো আমি আমার যে পাসওয়ার্ড রয়েছে লগইন পাসওয়ার্ড রয়েছে সেই লগইন পাসওয়ার্ড দিয়ে সেকেন্ডারি রাউটারটি লগইন করে নিচ্ছি। তো লগইন হয়ে গেলে আমাদের রাউটারে এরকম একটা ইন্টারফেস শো করছে। তো আমাদের এই রাউটারটাও টিপি লিঙ্কের রাউটার, অর্থাৎ প্রাইমারি সেকেন্ডারি দুটো রাউটারই কিন্তু টিপি লিঙ্কের রাউটার। তো আমরা মূলত ল্যান আইপি পরিবর্তন করা আগের রাউটারে অলরেডি দেখেছি। তো প্রত্যেকটা রাউটারে ল্যান আইপি পরিবর্তন করা একই সিস্টেম। আপনারা জাস্ট তো আমি এই ইন্টারফেস থেকে এখানে অ্যাডভান্স একটা অপশন দেখতে পাচ্ছি, অ্যাডভান্সে ক্লিক করব। অ্যাডভান্সে ক্লিক করার পরে নেটওয়ার্কে ক্লিক করব। এরপরে ল্যান সেটিং দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছি 192.168.0.1 অর্থাৎ আইপি অ্যাড্রেসটা রয়েছে। এই আইপি অ্যাড্রেসটা এখন আমরা পরিবর্তন করব। আমি আগেও বলেছি যে আমাদের দুটি রাউটারকে একই সেগমেন্টে আইপি তৈরি করতে হবে। সেজন্য আমরা এই যে প্রথম 3 ভাগ অক্ষুণ্ণ রেখে বাকি অংশটা পরিবর্তন করব। তো আমি প্রথম 3 ভাগ আগের রাউটারে রেখেছিলাম 192.168.1 রেখেছিলাম। তো আমরা এখানে 1 দিয়ে নিচ্ছি এবং বলেছিলাম যে শেষের অংশটুকু আমরা পরিবর্তন করে দিব। তো আমাদের প্রথম রাউটারের আইপি ছিল 192.168.1.1 এবং এইখানে আমরা 1.2 করে দিচ্ছি এবং 1.2 করে দিয়ে আমাদেরকে সেভ করে দিতে হবে। তো সেকেন্ডারি রাউটারে ল্যান আইপি পরিবর্তন করা হয়ে গেলে এই রাউটারে আমাদের আরও একটি কাজ রয়েছে, সেটি হচ্ছে আমাদের এই রাউটারে যে ডিএইচসিপি রয়েছে সেই ডিএইচসিপিটাকে অফ করে দিতে হবে। তো আমরা যদি এখানে দেখতে পাচ্ছি ডিএইচসিপি আমাদের এনেবল রয়েছে, আমরা জাস্ট এই এনেবল থাকলে এটাকে ডিজেবল করে দিব এবং সব শেষ আমরা এই সেটিংসটাকে সেভ করে দিব। সেভ করে দিলে আমাদের রাউটার একবার রিবোট নিতে পারে। তো রিবোট হয়ে গেলে আমাদের এই রাউটারের কাজ শেষ। ওকে, এই ছিল আমাদের প্রথম পদ্ধতি। এবার হচ্ছে আমাদের দ্বিতীয় পদ্ধতি, অর্থাৎ আপনার যে রাউটারকে অলরেডি আইএসপি ব্লক করে রেখেছে সেই রাউটারটাকে কিভাবে আপনি আনব্লক করতে পারেন। এক্ষেত্রে আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে, যদিও আমাদের আইএসপিগণ আমাদের সেকেন্ডারি রাউটারের আইপিকে রিড করে সেটাকে ব্লক করে, প্রকৃতপক্ষে তারা যেটা করে সেটা হচ্ছে ওই আইপির যে ডিভাইস রয়েছে সেই ডিভাইসের যে ম্যাক অ্যাড্রেস রয়েছে সেই ম্যাক অ্যাড্রেসটাকে তারা ব্লক করে ফেলে। সেক্ষেত্রে আমরা যদি আমাদের ওই ডিভাইসের বা ওই রাউটারের ম্যাক আইপিকে চেঞ্জ করে দিতে পারি তাহলে কিন্তু আমাদের রাউটারটি আবারও আনব্লক হয়ে যাবে, বা সেই নেটওয়ার্কে আবার যদি আমরা কানেক্ট করি তাহলে কিন্তু আমাদের রাউটার আবার আগের মতোই হয়ে যাবে। ওকে, কিভাবে আপনার প্রাইমারি অথবা সেকেন্ডারি যে কোনো রাউটারের ম্যাক অ্যাড্রেস পরিবর্তন করতে হয় সেই বিষয়টা এখন আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। রাউটারের ম্যাক অ্যাড্রেস পরিবর্তন করার জন্য আমরা যে রাউটারের হচ্ছে ম্যাক অ্যাড্রেস পরিবর্তন করব সেই রাউটারকে প্রথমে লগ ইন করে নিব। তো আমি লগ ইন করে নিচ্ছি। আমরা এখানে একটা টিপি লিঙ্কের রাউটারের ম্যাক অ্যাড্রেস পরিবর্তন করে দেখাবো। তো আমার রাউটারটা লগ ইন করে নিচ্ছি। লগ ইন হয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি যে ঠিক 1 2 3 নম্বর অপশনে হচ্ছে নেটওয়ার্ক অপশন রয়েছে। তো আমরা এখান থেকে এই নেটওয়ার্ক অপশনের উপরে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে ঠিক সব শেষে নিচের দিকে দেখতে পাচ্ছি ম্যাক ক্লোন, এই ম্যাক ক্লোন অপশনে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ম্যাক অ্যাড্রেস রয়েছে সেটা হচ্ছে আমরা উপরে দেখতে পাচ্ছি যে 9B, এটা আমাদের ম্যাক অ্যাড্রেস। এই ম্যাক অ্যাড্রেসটাকে আপনি লিখেও পরিবর্তন করতে পারেন অথবা সরাসরি ক্লোন করতে পারেন। ক্লোন করলে যেটা হবে, আপনি যেই ডিভাইস দিয়ে এইটাকে হচ্ছে এই রাউটারটাকে আপনি অ্যাক্সেস করেছেন সেই ডিভাইসের ম্যাক অ্যাড্রেসটা আপনার রাউটারে চলে যাবে। দেখেন আমি ক্লোন করার সাথে সাথেই কিন্তু আমার ডিভাইসের ম্যাক অ্যাড্রেসটা নিচে থেকে উপরে 3D হয়ে গেছে। এখন জাস্ট আমি এটাকে যদি সেভ করে দিই তাহলেই কিন্তু আমাদের যে ম্যাক অ্যাড্রেস ছিল ওয়াইফাই রাউটারে সেটা পরিবর্তন হয়ে যাবে। তো আমি জাস্ট এখান থেকে যদি সেভ করে নিচ্ছি এবং ঠিক এইভাবে করে আপনি খুব সহজেই কিন্তু আপনার রাউটারের যে ম্যাক অ্যাড্রেস রয়েছে সেটাকে পরিবর্তন করে নিতে পারেন। এই ছিল ভিডিও। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালো লেগেই থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। শেষ করছি আজকের মতো এখানেই। দেখা হচ্ছে অন্য কোনো একদিন অন্য কোনো একটা এপিসোডে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।